नमः शिवाय। ओम 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 नमः शिवाय। আজকে আমি তোমার প্রিয় ফুল এনেছি। আচ্ছা, একটা কথা বলো আমায়, ওই যে ছেলেটা, আরে ও যে বিদেশ থেকে এসছে বলে ভারী গর্ব করছে। হ্যাঁ শিবশম্ভু, আমি ওই নাগেশের কথাই বলছি। আমাকে একটা কথা বলো, ও নিজেকে এমন কি ভাবে? তুমি তো দেখলে না শিবশম্ভু, ওই ছেলেটা আমার মুখের উপর কত কথা বলে গেল। আর ও নিজে নিজে কি করছে? ও একটা মেয়ের সাথে একটা রুমে পুরো রাতে, ছি। ও আর ওই মেয়েটা একা ছিল। আমি তো কোথায় কাউকে সেই বিষয়ে কিচ্ছু বলিনি, আর আমার কাউকে কিছু বলারও নেই। তুমি তো জানোই শিবশম্ভু, কারোর নামে নিন্দা করতে আমার একটুও ভালো লাগে না, আর আমার সেসব অভ্যাসও নেই। তুমিই বলো আমি কি করে বারণ করি? কিন্তু সে কে আমাকে বিয়ে করতে বারণ করার জন্য? সে নিজেকে এমন কি ভাবছে শিবশম্ভু? আমার কথা কেউ শুনে ফেলেনি তো? আমি জানি শিবশম্ভু, এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আরে বাহ, তোমাকে তো আজকে ভারী সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, একটা কথা বলবো শিবশম্ভু? হ্যাঁ, আমার মনের কথা বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দিচ্ছি। তোমাকে বলতে কিসের ভয়? তুমি কি আমার মাকে বলে দেবে নাকি? সত্যি বলবো শিবশম্ভু, আমার এখন বিয়ে করার একটুও মন নেই, কিন্তু মাকে না করার মতো সাহসও আমার নেই। তুমি বলো আমি এবার কি করব? আমাকে একটা তো পথ দেখাও প্রভু। তুমি এবার আমাকে একটা রাস্তা দেখাও শিবশম্ভু, কোনো তো একটা উপায় বলো। আমার মাথায় যে চিন্তা ঘুরছে সেটা দূর করো প্রভু, সেটা দূর করো। তুমি তো বলো আমার বিয়ে হবে নাকি না। যদি আমি বিয়ে করতে বারণ করে দিই তাহলে মায়ের খুব কষ্ট হবে, আর এদিকে আমার বিয়ে করার মন নেই। আমি কি করব প্রভু? কিছু তো একটা উপায় দাও। তুমিই আমার একমাত্র সঙ্গী, আমার আর কেউ নেই বলার মতো। তুমি আমায় সাহায্য করো, কিছু একটা করো।
দেখাতে বলেছিলাম শিবশম্ভু, কিন্তু তুমি আমাকে এই ফুলটা কেন দিলে? এর কিছু মানে নেই তো? আমার যা মনে হচ্ছে তুমি হয়তো আমাকে কিছু বলতে চাইছো, আর আমি অপেক্ষা করছি। মাসি বলেছিল আমাকে নেওয়ার জন্য এখানে তো কারোর আসার কথা, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমাকেই ঠিকানা খুঁজতে হবে। দাদা, সামন্ত রায়দের বাড়ি কোন দিকে? আপনি আমাকে ওদের ঠিকানা বলে দিতে পারবেন? ম্যাডাম, কোথায় যাবেন? আমি সামন্ত রায়দের বাড়িতে যাব। সে এখানকার অনেক ধনী লোক। ম্যাডাম, সামন্ত রায়ের পরিবারের কথা ছাড়ুন তো। আমিও বড় ঘরের ছেলে, আমার সাথে চলো, খুব ভালোভাবে ডাকবো। একজন ভদ্র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তোমরা কি সেটাও জানো না? ম্যাডাম, কি করে অভদ্রতা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি, চাইলে দেখিয়ে দিতে পারি। আরে এটা কি অভদ্রতা করছো তোমরা? বাড়িতে কি তোমাদের মা বোন নেই? কি করবো ম্যাডাম, আমরা তো সবাই অভদ্র।
আরে ওকে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। বাট তুমি এভাবে দৌড়চ্ছিলে কেন? কিছু কিছু গুন্ডা আমাকে তাড়া করছিল। আচ্ছা, তুই তাহলে আমার সাথে যাবি না, এর সাথে যাবি? কিন্তু আমি তো তোকে এত সহজে যেতে দেবো না। ওই, ওখানেই থাকবি। কেউ এদিকে এক পা এগোনোর চেষ্টাও করবি না। ওই ভালোই ভালোই মেয়েটাকে আমাদের দিয়ে দে। দিয়ে দেব? ওকে কোনো পাবলিক প্রপার্টি নাকি যে তোদের দিয়ে দেব? তুমি আমার পেছনেই দাঁড়াও। দিবি না? দেখবো যে কিভাবে নিয়ে যাস ওকে। সাহস থাকলে এগিয়ে আয়।
বাহ, আশ্চর্য ব্যাপার। এইটুকু একটা মেয়ে এতগুলো গুন্ডাকে মেরে ভাগিয়ে দিল। ইমপ্রেসিভ। এই কৃতিত্ব আমার নয়, শিব ঠাকুরের আশীর্বাদ। আমার উপরে শিব ঠাকুরের যে কৃপা আছে এটা তারই ফল। আচ্ছা, এনিওয়েজ চলো, তুমি কোথায় যাবে বলো, আই ড্রপ ইউ। শিওর। আসো। আমাকে নাগেশের জন্য এটা করতেই হবে। এত বছর হয়ে গেছে, সেই কালো রাত্রির কালো ছায়া আমার ছেলের ওপর থেকে সরেনি। আজও তার পিছু ধরে আছে। না, আমার ছেলেকে যে কোনো রকমে রক্ষা করব। তাকে সুরক্ষিত রাখতেই হবে আমার। আর সেই জন্য আমাকে তোমার কাছে যেতেই হবে বাবা। হ্যাঁ, আমি তোমার কাছে এক্ষুনি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি।